হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটি বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলে এসেছি, যেটা ঈদ উপলক্ষে কিন্তু বেরিয়ে গেছে দুদিন আগেই সুলতান এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটির নাম হলো শহরে প্রেমের ঘ্রাণ। এখানে লিড কাস্টে আছে জিওল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন এবং এই নাটকটির ডিরেক্টর হচ্ছে জাকারিয়া শৌখিন। তো কেমন লাগলো এই নাটকটি, সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 44 মিনিটের কাছাকাছি এবং নাটকটি আমি দেখতে বসেছিলাম বিকজ অফ জাকারিয়া শৌখিন অ্যান্ড অবভিয়াসলি জিওল ফারুক অপূর্ব। নাটকটি দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে, দো ভীষণ একটা ক্লিশে কনসেপ্ট নিয়ে নাটকটিকে তৈরি করা হয়েছে। মানে এরম টাইপের ফিল্মি সাবজেক্ট আমরা সচরাচর কিন্তু দেখে থাকি বাংলাদেশি নাটকেও, বা আমাদের সো কল 90s হিন্দি ফিল্মেও কিন্তু আমরা এই ধরনের কাজ দেখে এসেছি। তো যদি ছোটো করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে দুজন ব্যক্তিকে ঘিরে। প্রাইমারিলি গল্পটা তাসনিয়া ফারিনের চরিত্রকে ঘিরে হয়, যে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে তার প্রেমিকের সাথে সংসার করার জন্য। তবে স্টেশনে এসে তার প্রেমিক তাকে ধোকা দিয়ে দেয়। তারপর পরিচয় হচ্ছে জিওল ফারুকের অপূর্বর চরিত্রের সাথে, এবং তার সাথে পরিচয় হওয়ার পর থেকে নানা রকম ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্ট থেকে তারা একে অপরের কাছে চলে আসে, এবং কাছে আসার পরে তাদের লাভ স্টোরিটা কীভাবে এগিয়ে নিয়ে যায় এই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে নাটকটি গল্পটার মধ্যে একটা ফিল্মিনেস আছে এবং একটা ক্লিশে ব্যাপার আছে। তবে নাটকটি কেন আমার ভালো লেগেছে, বিকজ এই ক্লিশে জিনিসগুলো বা এই ক্লাসিক জিনিসগুলো যেগুলো আমরা সচরাচর বলিউডে এনজয় করে এসেছি বিং আর 90s কিড, সেগুলো কিন্তু অবশ্যই কখনো না কখনো একটা নস্টালজিয়া ফিল করায়। তার সাথে সাথে সো কল যে ফিল্মি কিরা আমাদের মধ্যে আছে, সেই জিনিসটা কিন্তু অনেক সময় নার্চার করে যখন আমরা এই টাইপের কাজ দেখি। এই নাটকটা যখন শুরু হয়, এই দুটো চরিত্রর যে কথাবার্তাটা, সেটা দিয়ে তোমাদের মনে হবে যে এরা দুজন একে অপরের সাথে কথা বলছে, বাট ধীরে ধীরে দেখা যায় যে তারা একে অপরের সাথে না, তাদের রেসপেক্টিভ পার্সনের সাথে কথা বলছে। তারপর হঠাৎ করে সেটা ক্রস হয়, ক্রস হওয়ার পর আবার এরা একে অপরের সাথে মিট হয়, এবং মিটিং পয়েন্টে যখন তাদের মধ্যে কনভারসেশন হয়, সেটা এতটাই হিলেরিয়াস এবং এরকমভাবে প্রজেক্ট করেছে যে তোমাদের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগাবে। তার সাথে সাথে এখানে যে ড্রামাটা ক্রিয়েট করা হচ্ছে, সেটা কিন্তু ভীষণই ওভার ড্রামাটিক নয়, সেটা কিন্তু দেখতেও হাসিও পেয়েছে। তার সাথে সাথে তোমাদের ওই দুজনের লাভটাকেও ভীষণ সুন্দরভাবে নার্চার করেছে। এখানে আরেকটি ট্র্যাক চলে যেখানে জিওল ফারুক অপূর্বের চরিত্রের এক দাদার বিয়ের সম্বন্ধ চলে, এবং সেটা প্রাইমারিলি আমার মনে হয় যেন বেকার দেখানো হচ্ছে, ওই ট্র্যাকটার কোনো দরকার নেই। তবে সেই ট্র্যাকটার একটা সিগনিফিকেন্স আছে যেটা এই নাটকটি শেষে গিয়ে আসে, এবং এই ক্লাইম্যাক্সটা ভীষণই একটা হিলেরিয়াস ওয়েতে ক্লাইম্যাক্সটা করা হয়েছে। মানে বলা হয় না, একটা স্টিরিওটাইপ ব্রেক করা হয়েছে ক্লাইম্যাক্সটার দ্বারা। তো সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এটা ভেবো না যে ভীষণ ড্রামাটিক কিছু আছে বা তোমরা ভীষণ দুঃখ পাবে, কোনো দুঃখ পাওয়ার জায়গাই নেই। এটা একটা মজার নাটক, বা বলা যেতে পারে একটা রম কম, রোম্যান্টিক কমেডি। তবে এটার প্রেজেন্টেশনটা ভীষণভাবে তোমাদেরকে ইমপ্রেস করবে, এবং জাকারিয়া শৌখিন কিন্তু এই ফিল্মিনেসটা খুব সুন্দরভাবে তার ড্রামার মাধ্যমে নিয়ে আসে। আর জিওল ফারুক অপূর্বর তো নিজস্ব একটা ক্যালিবার আছে, যে সে রোম্যান্টিক ইমেজটাকে খুব সুন্দরভাবে প্রজেক্ট আউট করতে পারে, এবং তাসনিয়া ফারিনও খুব সুন্দরভাবে তার সাথে সঙ্গ দিয়েছে। তো ওভারঅল এই নাটকটা একটা প্লেজেন্ট ওয়াচ ছিল এবং আমার বেশ মনে ধরেছে। তোমরা যদি নাটকটা দেখে থাকো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের নাটকটি কেমন লেগেছে। আর যদি আমার রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।